আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। তো অনেক দিন পরে আবারও এসে বললাম একটা ভিডিও নিয়ে। তো অনেকেই জানতে চাইতেছেন যে ভাই মরিশাসের ভিসা কবে খুলবো, কবে খুলবো, ঠিক আছে? অনেকেই মেসেজ করতেছেন। তো ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও বানাই। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আমি এই মুহূর্তে আছি প্লেন বি, আপনাদের সাথে প্লেন বি ঘুরে ঘুরে দেখাবো এবং বিস্তারিত কথা বলবো। তো যারা নাকি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন মরিশাসে আসার জন্য, দেখেন এখন পর্যন্ত কোনো সংবাদ আমরা পাই নাই যে মরিশাসের ভিসা কবে খুলবো, নির্ধারিত সময় কেউ এখন পর্যন্ত বলতে পারে নাই। হয়তো বা ইতিমধ্যে আপনারা অনেক ইউটিউবারের কাছ থেকে জানতে পারছেন, কেউ কিন্তু আপনার সঠিকভাবে তথ্য দিতে পারে না যে মরিশাসের ভিসা কবে খুলবো এবং কবে লোক আনবে, ঠিক আছে? তো এই ধরনের তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমরা তো বর্তমানে মরিশাসের লোক না আনার কারণটা হচ্ছে মরিশাস গভর্নমেন্ট থেকে কিসের জন্য বাংলাদেশ থেকে লোক আনতেছে না, একমাত্র তারাই বলতে পারবে, ঠিক আছে? আমরা তো আর বলতে পারবো না। যদি আমরা যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করি। তো মরিশাসের প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপনার বাঙালি শ্রমিক দরকার, বাঙালি অপারেটর দরকার। বাঙালি অপারেটর ছাড়া কিন্তু আসলে নেপালি, মাদাগাস্কার, ইন্ডিয়ানরা কিন্তু এত প্রোডাকশন দিতে পারে না। তো বর্তমানে মরিশাসের প্রোডাকশন কিন্তু অতিরিক্ত বাইরে গেছে। এর কারণ হচ্ছে মরিশাসের বেসিক স্যালারিটা একটু বেশি, ঠিক আছে? আপনারা জানেন ইতিমধ্যেই। তো যারা জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিও এটা নিয়ে আসবো যে মরিশাসের বেসিক স্যালারি কত এবং কত টাকা পাওয়া যায় বর্তমানে ডিউটি করলে। তো সেই বিষয়ে আমি আর একটা ভিডিও বানাবো। তো এখন আপনার মরিশাসে আসতেছে শুধু নেপালি, ইন্ডিয়ান, মাদাগাস্কার এগুলি দেশের থেকে লোক আসতেছে। বাংলাদেশ থেকে টোটালি একবারে অ্যালাউ নাই। তো মরিশাসের ভিসা কবে হবে, কবে খুলবে সেটা আমরা সঠিক নির্ধারিতভাবে বলতে পারতাছি না, ঠিক আছে? ইতিমধ্যে আপনারা অনেকেই ইউটিউবে দেখতেছেন, কেউ কিন্তু নির্ধারিত টাইম দিতে পারতেছে না যে মরিশাসের ভিসা কবে খুলবে এবং কবে আপনি আসতে পারবেন। তো এই আশা কেউ থাকবেন না। যদি কেউ পাসপোর্ট বই দালালের কাছে জমা দিয়ে রাখেন, উড়ে আনতে পারেন অথবা অন্য অন্য চিন্তা ভাবনা করতে পারেন। তো মরিশাসের আশা এখন বর্তমানে করে লাভ নাই। যদি খুলে তা আপনারা জানতে পারবেন। তো অনেকেই বলেন যে ভাই আপনি ভিডিও কেন ছাড়েন না, ভিডিও কেন ছাড়েন না? দেখেন ভাই, ভিডিও ছাড়লে আপনারা কমেন্ট করেন যে ভাই মরিশাসের ভিসা কবে খুলবে, মরিশাসের ভিসা কবে খুলবে, ঠিক আছে? তো মরিশাসের ভিসা যদি না খুলে তখন তো আর ভিডিও বানানো যায় না, ঠিক আছে? তো মরিশাসের ভিসা যখন খুলবে, ঠিক আছে, তখন তো আপনারা জানতেই পারবেন। তো অনেকেই জানতে চান, অনেকেই আবার বলেন যে ভাই আমি মরিশাসের পাসপোর্ট বই দিয়ে রাখছি, এত এত দিন হয়ে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে। তো দেখেন আর একটা কথা হচ্ছে যে অনেকেই বলতেছেন যে ভাই আমি তো ভিসা পাইছি। তো দেখেন দালালের কাছে যেহেতু পাসপোর্ট বই জমা দেওয়া, আপনি যেহেতু দালালের প্রেশার দিতেছেন, দালালে কিন্তু ডুপ্লিকেট কাগজ বার করে কিন্তু আপনাদেরকে দিতেছে। কিন্তু এগুলি আসলে অরিজিনাল ভিসা না, মরিশাসের ভিসা না। মরিশাসের ভিসা খুললে আপনারা অবশ্যই জানতে পারবেন, আপনাদেরকে জানাবো, ঠিক আছে? তো অবশ্যই চোখ কান খোলা রাখবেন। তো বর্তমানে কোম্পানির লোক আনতে পারে না বিদায়, যেমন আমাদের কোম্পানিতে আপনার 11 বছরের সুযোগ সুবিধা করছে। 11 বছর চাইলে থাকা যাবে। তো আগে কিন্তু সিস্টেম ছিল যে 5 থেকে সর্বোচ্চ 6 বছর পর্যন্ত, 6 বছরের ভিত্তি কিন্তু দেশে লোক পাঠায় দিত, যেহেতু লোক অ্যাভেলেবেল আসতো। যেহেতু এখন লোক আসতেছে না, সেহেতু আপনার 11 বছরের সুযোগ সুবিধা করছে কোম্পানি। তো লোক তো মরিশাসে বর্তমানে অনেকে জানতে চান যে ভাই মরিশাসের স্যালারিটা কত, স্যালারি বেসিক স্যালারি কত। তো আপনারা জানতে পারছেন ইতিমধ্যেই যে মরিশাসের 18,000 রুপি বেসিক স্যালারি। তো স্যালারির বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো মরিশাসে বর্তমানে আবারও স্যালারি বাড়তেছে, আবারও আপনার স্যালারি বাড়বে। তো কত টাকা বাড়বে সেই ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বন্ধু চ্যানেল নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো, চাইলে আমার সাথে কেউ যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন।